হযরতে মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের দল তাড়তে শুরু করলো এবং ফিরাউন বলল, রে আমার দলবল সৈন্য সামন্ত, ওই মুসার কম যারা মুসার নবীর উপরে ঈমান এনেছে তাদের একটা হাত আর একটা পা কেটে দাও। ডান হাত কাটবে তো বাঁ পা কাটো, বাম হাত কাটবে তো ডান পা কাটো। এইভাবে তাদেরকে পঙ্গু বানিয়ে দাও, তারা আমাকে অপমান করেছে। এবার নবী মুসা কমকে নিয়ে বলছে, কম রে জান বাঁচাবি তো পালিয়েছ। পালিয়ে যেতে যেতে নীল নদের ধারে পৌঁছিয়েছে। এমন সময় মুসার কম যখন নীল নদের ধারে, ফিরাউনের দলবল লস্কর সব নীল নদের কাছে পৌঁছে যাবে, এই রকম অবস্থা হয়েছে। তখন মুসার কম মুসাকে বলছে, ও নবী মুসা, আমরা ঈমান এনেছি কিন্তু মরতে আসিনি, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। তো নবী মুসা তার কমকে বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মানি। ভাষাটা কি ব্যবহার করলেন? হে আমার কম, ওরে আমার গোষ্ঠী, তোমরা চিন্তা করিও না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। এর মানে তার কমের সঙ্গে নাই তা নয়, তার কমের সঙ্গে আছে। মুসা এই জায়গায় যেটা বুঝাতে চেয়েছিল, মুসা বলতে চাইছে, আমাকে যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন তিনি স্বয়ং নিজে এই কাজের ব্যাপারে আমার সঙ্গে গাইড করছে। ভেজাল মিটে গেল। চলেন এবার আমার নবী দেখেন। এটা মুসার বললাম, এবার শেষ নবীর বলছি। শেষ নবীকে যখন বাড়িটা ঘেরাও করে নেওয়া হলো, ঈদ রমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, তুমি তো বালি ছোড়নি, বালি আমি ছুঁড়েছি, তুমি শুধু বিসমিল্লাহ বলে ছিটিয়ে দিয়েছ, কাফেরের চোখ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছিয়েছি। সেই দিন বিশ্ব নবী হুজরা থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে নিলেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মক্কার কাবার পাশ দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন, পশ্চিম দক্ষিণ কোণ দিয়ে আর পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে। তখন আবু বকর বললেন, ও দয়ার নবী গো, পূর্ব দিকে সূর্য উঠতে চলেছে, এখন আমাদেরকে আশ্রয় গ্রহণ করা দরকার আছে। নবীজি বললেন, আবু বকর রে, তাহলে চলো আমরা আশ্রয় গ্রহণ করি। বিশ্ব নবীকে আবু বকর কাঁধে নিয়ে নিলেন, হাঁটতে দিলেন না। সেটা হলো জাবালে নূর, গারে সর, একটা লম্বা পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে নূর পাহাড়। আর ওই পাহাড়টা বন্ধুরে গর্ত ছিল মাথার উপরে গিয়ে, সেই সিরিঙ্গিতে আল্লাহর নবী আর আবু বকর ঢুকে গেলেন। 1 ফুট 2 ফুট নয়, 5000 ফুট উঁচু আছে, সেই জায়গায় ঢুকে গেলেন। এমন সময় কাফের বেঈমানেরা পায়ে
দেখতে দেখতে ওই পর্যন্ত পৌঁছে গেছে। গর্তের ভিতর থেকে হাঁটু থেকে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। আবু বকরের মুখটা সাদা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কি বাড়ি ঘর বলে চিন্তা করছো? আবু বকর বললেন, ও দয়ার নবী গো, যেদিন আমি কালেমা পড়ে নিয়েছি সেদিন থেকে জান মাল কুরবান করে দিয়েছি, অতএব আমি বাড়ি ঘরের চিন্তা করি না। কাফেররা এসে গেছে, তারা মনে হয় আপনাকে আমাকে ধরে ফেলবে। আবু বকর কি বললেন? নবীজি কি বললেন? আল্লাহ কোরআনে সূরা তওবাতে তুলে দিয়েছেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। এবার দুটো নবীর কথাকে কাছে কাছে নিয়ে আসেন, যে কথার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা দেখেন। এটা মুসা, এটা শেষ নবী। মুসা বলছে, তোরা চিন্তা করিস না, আমার সাথে আল্লাহ আছে। নবীজি বলছেন, তুমি চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা হ্যাঁ না বলেন? আছে। নবী মুসা বলছে আমার সঙ্গে আল্লাহ আছে, যেহেতু তাবলীগের কাজ আমি করছি। আর আমাদের নবী কি বলছেন? আমার সঙ্গে লয়, আমাদের সাথে আল্লাহ আছে। তার মানে মুসার কথাটা যদি তর্জমা করা যায় তো মানে দাঁড়াবে, তাবলীগের কাজ আমি করছি, আমার সাথে আল্লাহ আছে, তোদেরকে আমি আল্লাহকে দিয়ে উপকার করিয়ে দেব। আর বিশ্বনবীর কথাটার মানে দাঁড়াচ্ছে, আবু বকর রে, দিনকে নিয়ে আমরা দুজনই বের হয়েছি, অতএব আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব বন্ধুরে, এখান থেকে শুনেলেন আল্লাহর নবী যখন বলে গেছেন আমাদের সঙ্গে আল্লাহ আছে, তার মানে নবীর সাথেও আল্লাহ, উম্মতের সাথেও আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী, আবু বকর হলেন উম্মত। তো নবীর সাথে আল্লাহ, আবু বকরের সাথে আল্লাহ। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যতগুলি শেষ নবীর উম্মত আসবে সকলের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা আমার দ্বীনকে বাঁচানোর নিয়তে বেরিয়ে যাও তো আমি আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম, তার শর্ট কথা হচ্ছে, আমরা তাবলীগ করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদেরকে কম বলা হয়নি, উম্মত বলা হয়েছে। আর উম্মত শব্দের তিনটে অর্থ আছে, তার মধ্যে একটা হলো ইমাম। আমরা কিয়ামত পর্যন্ত ইমাম। আমাদের পেছনে সবাই হাঁটবে, জিন হাঁটবে, ফেরেশতা হাঁটবে, সব হাঁটবে, আমরা ইমাম। অতএব বিশ্বনবীর উম্মত হওয়াটাও একটা বিরাট সৌভাগ্য। বিরাট কাজ পেয়েছি। জি, কাজটা অনেক বড় কাজ। তাবলীগের কাজটা কাদের কাজ? নবীদের কাজ। নবীদের কাজ আমরা পেয়েছি।
এবার তাবলীগের গুরুত্বটা একটু বলি, কতটা গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাটা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম, নবী সিলসিলাটা বন্ধ করে দিলেন কেন? নবী স্টপ হয়ে গেল কেন? এখনো নবী থাকলে তো ভালো হতো। জি না, নবী থাকলে কি হতো শুনেলেন? আমাদের নবী যদি আর 1 বছর বেঁচে থাকতেন তাহলে দিনের আরো নতুন নতুন খবর আসতো, আর কোরআনের আরো আয়াত বাড়তো। তাহলে দিনটা কখন শেষ হবে, ঘরটা কখন কমপ্লিট হবে? ঘরটা গড়তে গড়তে যদি কিয়ামত হয়ে যায় তাহলে মানুষ বলবে ইসলাম কমপ্লিট হয়নি, এর জন্য আমরা এখনো মানতে পারিনি। একটা ঘর যদি কমপ্লিট না হয় তাহলে আপনি ওই ঘরে ঢুকবেন না। আমি যদি বলি বন্ধু এত বড় প্রাসাদটা কার তৈরি হচ্ছে, আপনি বলবেন আমার তৈরি হচ্ছে। তা আমি বলবো ছেলে বউ বিটি নিয়ে ঢুকে যান, ঘরে বাস করেন। আপনি বলবেন না এখনো কাজ বাকি আছে, রং করতে বাকি আছে, কালকে মিস্ত্রি আসবে, অমুক আসবে, তসুক আসবে, ঘরটাকে ইঞ্জিনিয়ার দেখবে, এখন আমি ওই ঘরে বাস করতে পারবো না। তাহলে বাস করতে পারবো না বলে আপনি মরি গেলেন, তাহলে ঘরটা করার মানে কি হলো? তাহলে ইসলাম নামে প্রাসাদটা যদি বানাতে 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 কিয়ামতই হয়ে যায়, প্রাসাদটা যদি শেষ না হয় তাহলে এই লোকেরা আমলে লাগবে কখন? তার মানে এরা বলতেই পারে আল্লাহ আপনার দিন কমপ্লিট হয়নি, আমরা অপেক্ষায় আছি, দিনটা কমপ্লিট হবে তারপরে মানব। এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। নবী না বন্ধ করলে দিনের কানুন বন্ধ হবে না, এর জন্য নবী বন্ধ করে দিলেন। আর শেষ নবীর উম্মতকে একটা বড় ডিগ্রি দিয়ে দিলেন, তার নাম হচ্ছে উম্মত। উম্মতের ডিগ্রি দিয়ে আমার আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। এই ভাষাটা খয়ের, খয়ের মানে হচ্ছে ভালো, খায়ের মানে হচ্ছে ভালো। তাহলে ভালো শব্দটা কে বলেছেন? এটা জিবরাইল বলেনি, এটা কোনো ফেরেশতা বলেনি, এটা কোনো নবী বলেনি, এটা আল্লাহ স্বয়ং বলছে তোরাই হলি ভালো উম্মত। কেমন ভালো উম্মত? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোদের 2টা 3টে কাজের জন্য তোরা ভালো। তোরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবি। আপনারা ফিডব্যাক দেননি পেছনে, একটা বক্তাকে যে পেছন থেকে ফিডব্যাক দিতে হয় এটা দেননি। সব কটা মাইক আর বক্স জিবরাইল মিকাইলকে দিয়েছে। বক্তাকে একটা সাউন্ড লাগে, সেই বক্সটা দিয়েছে? হ্যাঁ না বলছেন? আরে তো এটা সাউন্ড করে, ওটাকে ঘরে রেখে দিয়েছ? দাও সাউন্ড, দাও একটু সাউন্ড। কোনো পেছনে ফিডব্যাক নাই, এত দাও। গুরুত্ব হচ্ছে দাওয়াতের কাজ করার। তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি, আর আল্লাহকে ডাকবি। কিন্তু যারা দাওয়াতের তাবলীগের কাজ করবে তাদের কিছু জিনিস জেনে থাকতে হবে। ওটা 1 মিনিট পর বলবো, আগে তাবলীগের গুরুত্বটা বলি। আগে দাওয়াত, তারপরে ইবাদত।
আগে তাবলীগ তারপরে ইবাদত, আগে আজান তারপরে নামাজ। আজানটা কি? দাওয়াত, ডাকা। পড়া লিখা লাই, লিখা পড়া। বই পড়ে আগে স্লেট পেন্সিল, বই পড়ে আগে স্লেট পেন্সিল। তো অতএব তাবলীগের গুরুত্ব, প্রত্যেকটি লোক হচ্ছে রাখওয়াল, কেউ দেশের, কেউ পঞ্চায়েতের, কেউ এলাকার, কেউ ফ্যামিলি, কেউ নিজের ছেলে মেয়ের, কেউ স্ত্রীর, কেউ নিজের মালিক। জি, অতএব তাবলীগের গুরুত্ব কত দেখেন। বিশ্বনবী বলছেন, যদি সমুদ্রে একটা লঞ্চ চলে, ওই লঞ্চের নিচে কিছু লোক আছে, দোতলাতে কিছু আছে। নিচের তলায় গোসলের পানি, দোতলাতে খাওয়ার পানি। নিচের তলার লোকেরা বারবার খাওয়ার পানি আনতে গেছে, এর জন্য দোতলাওয়ালারা তালা মেরে দিয়েছে, একদম আর ওদেরকে ঢুকতে দিব না। হুড়কা লাগিয়ে দিয়েছে, দরজাতে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এখন নিচে তলার লোকেরা গিয়ে ধাক্কা মেরে বলছে, দরজা খোল, পানি খাবো। এরা বলছে, খবরদার খুলবি না, বিরক্ত করছে, ঘুমাতে দেয় না। এবার এরা মাথা মোটা, এদের বুদ্ধি কম, এরা তখন গল্প করছে, ওদেরকে উঠিয়ে কি লাভ আছে, ওরা ঘুমাচ্ছে, ঘুমাকা। চো নিচে যায়, নিয়ে ফুটা করে দিব, লঞ্চে ফুটা করে দিব, লঞ্চে তক্তা ছাড়িয়ে দিব, পানির অভাব যাবে না। কত পানি নিবি রে, খাবি, গোসল করবি, লাফাবি, আনন্দ করবি, পানি ফুরফুর করে ঢুকবে। আল্লাহর নবী বলছেন, ও দুতলার লোকেরা, তোমরা বলো, লঞ্চে যদি নিচে তলার লোকেরা লিক করে আর ফুটা করে, তাহলে লঞ্চে যখন ডুববে তখন দুতলার লোকেরা কি একদম আরামে বেঁচে যাবে, 5 স্টার হোটেলের মতো ঘুমাবে। এরা তো মরবে, তোমাকে নিয়ে মরবে। সাহাবীরা বললেন, ও দয়ার নবী গো, যদি ওরা দুতলারা নিচে তলাদের হাতটা না ধরে, তাহলে জেনে নেন নিচে তলাওয়ালাদের যে অবস্থা হবে সমুদ্রের মাঝে, দুতলাওয়ালাদের সে একই অবস্থা হবে। একই অবস্থা হবে। নবীজি বললেন, কেউ 5 ওয়াক্তে নামাজি হয়ে গেছে, রোজা রাখনেওয়ালা হয়ে গেছে, পর্দায় তাকনেওয়ালি হয়ে গেছে, সে সুদ খায় না হালাল খায়, ব্যবসা করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, সে সমস্ত আমলগুলি করে, আর মনে মনে করে নিয়েছে আমি জান্নাতে চলে যাব রে, যাবে না, যাবে না, যাবে না। ওর ভাতিজা পাকা পাড় মাতাল, প্রতিদিন 3 বোতল খেয়ে বাড়ি আসছে। ও যদি ওই ভাতিজার হাতটা না ধরে, ছোট ভাইটা সুদারু, আর একটা হলো জুয়ারি, আর যে পাড়াতে বাস করে সব মাতাল, নামাজে নাই, কেউ নামাজ পড়ে না, সিয়ানা মেয়ে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, ও হজ করে চলে এসেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করছে। জেনে নাও, তুমি বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে তুমি তাবলীগ না পৌঁছাবে। আল্লাহর নবী এর জন্য তাবলীগের ডিগ্রি বলে দিয়েছেন, কতটা পরিমাণে লেখাপড়া হলে ও তাবলীগ করবে, আর কতটা পরিমাণে ওকে শিক্ষা হতে হবে যে ও তাবলীগ করবে। ওকে মাওলানা হতে হবে, ওকে কারি হতে হবে, ওকে মুফতি হতে হবে, বড় মুহাদ্দিস হতে হবে, তবেই তাবলীগ করবে। সাধারণ মানুষ তাবলীগ করতে পাবে না, এরকম নবীজি বলেননি। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি ছোট্ট মতো একটা আয়াত থাকে, নুন এক শব্দের একটা আয়াত, তাহলে তোমার কাছে যদি ছোট্ট মতো একটা শব্দ থাকে, এটা তুমি আরেকজনকে পৌঁছিয়ে দাও। খবরদার তুমি নিজে নিজে আমল করে এটা শেষ করে যেও না। আমল করো, পার পাবে না তাবলীগ না করলে। আল্লাহ সূরা
আসিয়াতে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হাম, তারা গাদা গাদা আমল করবে, এরপরেও জাহান্নামের আগুনে চলে যাবে। না করার কত বড় ক্ষতি। কেউ যদি কাউকে বলে আব্দুল সালাম ভাই, ঝোটুকে বলো তো নামাজ পড়বে, বা ঝাঁটুনকে কে বলতে যাবে তুই বলিও নামাজের কথা, দেখালাম নিজে নিজে পড়লে না পড়লে আমার কি। এই কথাটা ইসলাম বলছে বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। শেষ হোক, তুমি যা জানো তা পৌঁছাও। দিন ইসলাম আমানত, আমানতের মাল যেমন খিয়ানত করা যায় না। আপনার কাছে যদি টাকা রেখে দেয়া হয়, পয়সা রেখে দেয়া হয়, আপনার কাছে যদি কোনো জিনিসকে রেখে দেয়া হয়, ওই জিনিসটা যার মাল তাকে পৌঁছে দিতে হবে, এটাকে নষ্ট করতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন দিন হচ্ছে আমানত, এই আমানতটা আপনাকে আর একজনকে পৌঁছে দিতে হবে। আপনার ভিতরে যতটা মাল আছে আপনি আর একজনকে পৌঁছিয়ে দেন, সে আর একজনকে দিবে। এর জন্য তাবলীগ হচ্ছে আমানত। দাওয়াতে তাবলীগের কাজ করতেই হবে, করলেও চলবে না করলেও চলবে এমন কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইনফিরু ইনফিরু কিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি ভারী থাকো চাই হালকা থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ দিনের জন্য এখনই বেরিয়ে চলে যাও। তোমাদেরকে তাবলীগ ফরজ করে দেয়া হয়েছে, এটা হলো ফরজ আইন। তুমি যেটা জানো এটা আরেকজনকে পৌঁছে দাও বিভিন্ন কৌশলে। পত্রিকার মাধ্যমে এটা একটা তাবলীগ, মাদ্রাসা চলছে এটা একটা তাবলীগ, পত্রিকা চলছে এটা একটা তাবলীগ, তাবলীগ চলছে এটা একটা তাবলীগ, জুমার খুতবা চলছে এটাও একটা তাবলীগ। আপনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দুইটা যুবক দাঁড়িয়ে আছে, ভাই নামাজ পড়া, বলে না নামাজটা পড়িও, এটাও একটা তাবলীগ। সব সময় নিজের কথা ভাবলে হবে না, জাতির কথা ভেবে তাবলীগ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ছোট্ট মতো একটা প্রাণীর ঘটনা এনেছে। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো নামাল। নামাল মানে হচ্ছে পিপুলিকা, চিওটি। কত ছোট, এবং ও কেন এত গুরুত্ব পেল, এত কেন সম্মান পেল, কোরআনে কেন ওর নামটা আল্লাহ দিলেন, কেন এত ছোট প্রাণী কি এমন কাজ করেছে, আল্লাহর হৃদয়কে কেমন করেছে আপন করেছে, যাতে করে তার নাম আল্লাহ কোরআন তুলে দিয়েছেন। সেটা কি? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। ঘটনাটা শুনেন, সূরা নামালের মধ্যে আছে। রাস্তাতে পিপলিকারা লাইন দিয়ে চলাফেরা করছে, এমন সময় নবী সুলাইমানের দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। নবী সুলাইমানের দল যখন আগিয়ে আসতে শুরু করেছে, তখন একটা পিপলিকা তার দলকে বলছে, ইয়া
আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে পিপুলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি সব গর্তে আশ্রয় নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, খবরদার যে সুলাইমানের দল আসছে আমাদেরকে দেখতে পাবে না, তার ঘোড়া আসছে, তার দলবল আসছে, ওই ঘোড়ার খুঁড়ে পিছে তুমি শেষ হয়ে যাবে, জান চলে যাবে রে। অতএব তুমি গর্তের মধ্যে চলে যাও। আল্লাহকে কথাটা কত ভালো লেগেছে, আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলতে চাইছেন, ও পৃথিবীর মানুষ রে, তোদেরকে আমি মানুষের মতো মানুষ বানালাম, তোদেরকে আমি গরু বানাইনি, তোদেরকে আমি ভেড়া বানাইনি, কুত্তা শুকর বানাইনি, আমি তোদেরকে মানুষ বানালাম। তো পিপুলিকার কাছে জ্ঞান লেগা, একটা পিপুলিকা ক্ষুদ্রতম প্রাণী, সে নিজের জাতিকে নিয়ে কত চিন্তা করছে, আমার জাতি যেন মরে না যায়, জাতি যেন বিপদে না পড়ে। তাহলে একটা পিতৃ যদি তার জাতিকে নিয়ে চিন্তা করে, তাহলে কি তুই, তোর বিবি, তোর ছেলে, বেটা, বৌমা এরা জাহান্নামে না চলে যাক, এ ব্যাপারে কি চিন্তা তুই করবি না? তোর মাথাটা কি এতই মোটা, তুই খাবি কামাই করবি চলে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? খাও কামাও, খাও কামাও, বাচ্চা पैदा करो और दुनिया से भाग जाओ। এর জন্য কি তুমি এসেছো? খাও আর কামাও আর বাচ্চা তৈরি করো, এর জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? ওই পিতরের থেকে তুমি জ্ঞান লাও, তুমি জড়িয়ে ধরো বেনামাজির কামড়টাকে, মাজাটাকে, ওকে জাহান্নামের আগুনে পড়তে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ছেলেটাকে বিলেত থেকে এসেছিস তো? হ্যাঁ, লাইটটাকে জ্বালিয়ে রেখে আমাকে জ্বালাইছিস। এটা হলো তাবলীগ। কি তাবলীগ করব? নামাজ। একটা সুদারুর কাছে কি নামাজের কথা বলবো? না বলবো সুদ খেও না? কোনটা করব? আজানে কয়বার তাকবীর দেয়? জি, আজানে কয়বার তাকবীর দেয়? আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি না? আপনাদের মনে মনে হচ্ছে তুই বলছিস, বল আমাদের ছোট মনে করিয়েন না, আপনারা ভালোবাসেন এটা আমি জানি। এ পাগলাকে আল্লাহ ইলমে দেয় নাই, কিন্তু লোক দিয়েছে গাদা। তো মহব্বতের সঙ্গেই বলছি, আপনারা বলেন আজানে টোটাল তাকবীর কয়বার দেয়? 6 বার। 2 বার আল্লাহ আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 4 দুগুণে 8, 2 বার হাইয়া আলাল ফালাহ 10, 2 বার, 1 বার আল্লাহ আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার হলো? জোরে বলেন। 12। 12। দেওনাপুরের একটা লোক ছিল, ও বলতো লাড়ো। 12 বেরিত না, লাড়ো। জি, চাচাকে খুব রাগাইতাম, ছোট ছেলে ছিলাম, বুঝতাম না যে মুরব্বীকে রাগাইতে হয় না। লাড়ো। তো 12-র মধ্যে আর নামাজের কথা কয়বার বলা হয়েছে? 2 বার। আর নামাজ পড়লে কি লাভ বলা হয়েছে? 2 বার। 12 থেকে 2 আর 2 যদি 4 বার যায়, তাহলে থাকে 8। 8 বার আল্লাহ
ইমানের কথা বলতে বলেছেন মুয়াজ্জিনকে। তাহলে বন্ধুরে, দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত দিতে হবে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের দরবারে, রসুলের ক্লাসে বসে বসে আগে ঈমানকে শিখেছি, তারপরে আমরা কোরআনকে শিখেছি। এবার একটা উদাহরণ দিব। এই যে প্যান্ডেলের সামনে স্কুল, স্কুলের একটা রুমে তালা মারা, ঘোর অন্ধকার হয়ে আছে রুমটা, রুমের ভিতরে এতটুকু আলো নাই। এবার আপনি গিয়ে ওই দরজার সামনে বলছেন, আঁধার রে তুই বেরিয়ে যা, আমি ঢুকবো। এ আঁধার তুই থাকিস না, তুই বার হয়ে যা, আমি ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে যেতে দে। এইভাবে চিৎকার করে করে যদি 2 ঘন্টা বক্তব্য রাখেন তো আঁধার বেরোবে না। তাহলে করতে হবে কি, ওই দরজাটা খুলে আঁধারে ঢুকে এক কোণে সামান্য একটা দেশলাইকে দিয়ে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে। এবারে মোমবাতিটা একটাতে যদি না হয় 2টা 3টা, যত বাতির আলো বেশি হবে তত আঁধার বেরিয়ে যাবে। এই মানুষের ভিতরটা কালো আঁধার ঘরের মতো। এখানে আপনার আমার ইমানের দাওয়াত দিতে হবে, এখানে ইমানের জ্যোতি জ্বালাতে হবে। এই ইমানের জ্যোতি যত বাড়বে ওর কাছ থেকে খারাপই তত চলে যাবে। এই ইমানের জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরেই মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা মানে চরিত্রহীন, লোকটা মাতাল। বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুণ আছে, আমি চুরি করে মিথ্যা কথা বলে, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি 1 নম্বরে বললেন, তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বুকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জলসা হচ্ছে তাবলীগি জলসা, তাবলীগি জলসা। যুবক 4-5-6 জন যায় আছে, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিয়ে খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা
লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো দুটি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তর্জমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জুয়ারির কাজ। আজকে আমি তাবলীগি জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে দুইটি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর। আমার দুটি পা আছে, এই দুটি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার দুটি পা আছে, আপনার দুটি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তাবলীগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার দুইখানা পা থাকতে হবে। ওই দুটি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে ওর দ্বারা তাবলীগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তাবলীগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা। এই চেষ্টাটা যদি না থাকে এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন, একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ তেমনি মুষলধারা বৃষ্টি। সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া, তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি, এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি। মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠবো, একা, এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়। 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ। এত কষ্ট করে কে? আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না। ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন। এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোনো রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। কিন্তু যদি ওরা সকালে চলে যায়
বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব, এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরা আমার, তাবলীগ কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্বনবীর সামনে ইহুদির জানাজা, বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে, বিশ্বনবীর চোখের পানি। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, দুই নম্বরে তো আত্মীয় নয়, তিন নম্বরে তো প্রতিবেশী নয়, তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন, তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোকটাকে পোড়াবে, রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল, কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না। কোন জুয়ারির কাজ, সুদারুর কাজ বেনামাজির কাছে তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে, ওর ব্যাপারে বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে, আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হায় আল্লাহ, জামিলা জাহান্নাম চলে যাবে, ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো। আল্লাহ, তোমার জান্নাতের তো অভাব নাই, লোকটা সুদ খেতে খেতে জাহান্নাম চলে গেছে। এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদদ চাইতে হবে। হে আল্লাহ, আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম, মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি। এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম। খবিরুলের হাতটা ধরলাম, দুটো রিজাল্ট আসবে, হয় আসবে না হয় সে আসবে না। যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা। একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর দুই নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পথ ভোলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়। এইটা তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে আমি আল্লাহর একটা গোলাম আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম, খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে। আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম। এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো। এবার রেজাল্ট হবে দুটা, যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার কথাটা একবার না একাধিকবার আছে বন্ধুরে। ভালো কাজের পরে তওবা। এবার আপনি দলিল নেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ?
নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি? কেন তওবা করলাম? ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ। খারাপ কাজে তুমি তওবা করতেই তো হবে। আমি চুরি করেছি, তওবা তো করতেই হবে। তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম, এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভালো কাজের পর তওবা কেন করব? ভালো কাজের পর তওবা করার দুটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে, হে আল্লাহ, নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি, এটা আমি বড় গুনাহ করেছি, তওবা করলাম। আর তাবলীগ করে এসে তওবা করার কারণ, হে আল্লাহ, লোকটা মসজিদে চলে এসেছে, আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি ও বেঁচে গেল, নামাজি হয়ে গেল, এটা কোনো দিনই নয়। আল্লাহ, আমি আনিনি, আমাকে জারিয়া করে, আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো। এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে। আমি ওকে মসজিদে ঢুকিয়েছি, তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে। আমি মসজিদে ঢুকিয়েছি, এর জন্য তওবা করতে হবে। চলেন, আমরা দায়ী তবলিগওয়ালা হয়ে গেছি। স্টেজে উঠে জাহান্নামী, জান্নাতি, ও জাহান্নাম। পৃথিবীতে কে জাহান্নাম যাবে কে জান্নাত যাবে কারো বলার ক্ষমতা আছে? প্রথমেই বলেছি আমি কারো সমালোচনা করি না, খবরদার ভাববেন না আমি কারো সমালোচনা করছি। আমাকে বলতে হবে তাবলীগ করনেওয়ালাদের এগুলো গুণ লয়, এগুলো চরিত্র লয়। এই চরিত্রে কাউকে দিনে আনা সম্ভব নয়। চলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ভাই, সাহাবীদের সব থেকে খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কথাটা বোঝাতে পারলাম? সাহাবীদের সব থেকে বড় খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কত জান গেল, কত বাপ গেল, কত ভাই গেল। 10 থেকে 12,000 মদিনাতে শহীদ শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন, ফুরাত নদীর তীরে 2 জন, নদীর দ্বীপে হবে আবু দারদা। কত ছেলে রাস্তাতে দাঁড়িয়ে থাকতো, যখনই শুনে নিত যুদ্ধের কাফেলা মদিনাতে ফিরছে, বিশ্ব নবী কাঁদতেন যে সাহাবীগুলোকে রেখে এসেছেন জান্নাতের ঘুমে কবরে। তাদের ছেলেগুলো তাকিয়ে দেখছে, আব্বাস আব্বাস। আল্লাহর নবী চোখের পানিতে কাঁদতেন আর বলতেন, এতিমগুলোকে আমি কি জবাব দিব রে? এতিমগুলোকে জড়িয়ে ধরে দয়ার নবী তাদের মাথায় হাত দিয়ে বলতো, সোনা মানিক, তোমাদের আব্বা জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে জমা আছে রে। এই যে জীবন চলে গেল, এত মেহনতের পর রসুলের দাঁত চলে গেল, হানজালাও চলে গেল, আমির হামজাকে টুকরো করা হলো, জাবের জুবাইর ফোরাত নদীর তীরে শুয়ে আছে, আবু দারদা সমুদ্রের দ্বীপে চলে গেল। এতগুলি জানের বিনিময়ে যেদিন মক্কা বিজয়ী হলো, মক্কাতে আল্লাহ মানাত উজ্জাহবল থাকবে না, মূর্তি আর থাকবে না, মক্কা পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। সাহাবীরা আনন্দ চিত্তে মক্কায় যখন ফিরছে, এর মতো আনন্দ কি হতে পারে? নবীজির কাছে এসে সাহাবীরা দরখাস্ত দিলেন, ও দয়ার নবী গো, আজকে আমরা বিজয় মিছিল করব। বিজয় মিছিল হয় না?
খালি একবার ভোটে জিতলে হয়, দেখতে হয় রোম ঢোল তাবলা। তা আমরা এতদিন পর জিতেছি, এত রক্তের পর আমরা জিতেছি, তো একবার বিজয় মিছিল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তুমি দেখবে আল্লাহর মদদ চলে এসেছে তো মক্কা ফাতেহ হয়ে যাবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি আরো দেখবে মানুষেরা দল দল দ্বীনে ঢুকছে। তখন তুমি কি করবে ও নবী? তখন তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর প্রশংসা করে। ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফিরহু, আর তারা যেন ইস্তেগফার করে। বিজয়ী তারা করে নাই, আল্লাহ দিয়েছে। বিজয়ী তাদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। এতগুলো শহীদের দ্বারা হয়নি, আল্লাহ দ্বারা হয়েছে। ওয়াস্তাগফিরহু, তাদেরকে তওবা করতে বলেন। যারা বিজয় মিছিল করব বলেছে, তোরা কি ভেবেছিস এত রক্তের বিনিময়ে আল্লাহ যদি তোদেরকে দিন না দিত, আল্লাহ যদি তোদেরকে ইসলাম না দিত, মক্কা না দিত, তোরা পেতিস না। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সে আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। অতএব বন্ধুরে, মুসলমানদের যদি কোনো জায়গায় বিজয়ী ঘটে যায়, সেই লোকটা চলে আসলো, আপনি ডাকলেন আর মসজিদে চলে আসলো, আপনি বললেন আর সুদ ছেড়ে দিল, তখন আপনাকে তওবাতে বসে যেতে হবে, নচেত আপনার মুখ থেকে খারাপ কথা বেরোতে শুরু হবে, উদিনে চলে আসবে, আর আপনি বেদিন হয়ে মরবেন। তার কারণ হচ্ছে নামাজি হয়ে যাবে, আর আপনি লোককে বলে বেড়াবেন আমি ছিলাম বলি সালা নামাজি হয়েছে, এইবারও জান্নাত পাবে। আল্লাহ বলছেন এ কথার গরম আমি লিব না। এর জন্য তাবলীগ করতে গেলে খুব সাবধান। পৃথিবীতে সব থেকে একটা দামি লোক এসেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম আর কেউ আছে? যতটি লোক আছে একবার যদি মুখ খুলেন তো খুশি হব, মনে করবো যে বাংলাদেশি বক্তব্য রাখছি। ফেরাউনের মতো জালেম কেউ আছে? সব থেকে বড় জালেম হচ্ছে ফেরাউন। আর সেই জামানায়, ফেরাউন যে জামানায় বেঁচে ছিল, সেই জামানায় সব থেকে বড় দামি লোক হচ্ছে হযরতে মূসা। কে কার কাছে যাবে? ফেরাউনের সঙ্গে লয় লস্কর আছে। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ বলছে ফেরাউনকে আমি অধিপতি বানিয়েছিলাম, বহু সৈন্যের মালিক বানিয়েছিলাম, বহু মালের মালিক বানিয়েছিলাম, দেশ দেশান্তরে তার প্রসারিত বানিয়ে দিয়েছিলাম। তাহলে এত বড় অধিপতি, এ হলো দুনিয়ার সঙ্গে জড়িত। আর মূসা হচ্ছে গরিব, একটাই জামা, সেটাই লুঙ্গি, সেটাই চাদর, সেটাই কম্বল। কিন্তু মূসার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। এই দুইজনের মধ্যে দামি কে? এই দিক থেকে মুখ খুলেন, এই দুজনের মধ্যে দামি কে? মূসা। তাহলে ফেরাউন মূসার কাছে আসবে না মূসা ফেরাউনের কাছে যাবে? তো আমার আল্লাহ तबलीग करने वाला হচ্ছে মূসা। আর তবলীগটা পৌঁছাবে কার কাছে? না ফেরাউনের কাছে। তো নবী মূসাকে আমার আল্লাহ বলছেন, ও নবী মূসা রে, কুলু কওলান লাইয়িনা, কুলু
আর একবার বলছে কুলু কাওলান লাইয়িনা। ও নবী মুসা, তুমি ফিরাউনের কাছে যাও। হাঁটলো কে মুসা, গেল কে মুসা, পৌঁছালো কে মুসা? যে আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে, ও নবী মুসা রে, ফিরাউনের সঙ্গে নরম নরম হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলিও। হ্যাঁ গো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এত বড় জালেম, ওর হক আছে? রাস্তার ধারে যারা বাইক রেখেছেন তারাকে বলছি, আপনারা নিজ নিজ বাইকগুলো একটু সরিয়ে নিন। এই নির্মহান যে পশ্চিমে যে বাইকগুলো আছে সেরকম অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে বাইকগুলো একটু সরিয়ে নিন। খবরদার বাইক সরাবেন না, তাহলে আপনি মাস্তানি হলেন না এলাকার। যদিও হিজড়া হয়তো বাইক সরাবে, আর মাস্তান হয়তো রাস্তার মাঝে রাখবে। হাজি আমি 4 চাকা নিয়ে ঢুকছি, ও চোখে দেখছে 4 চাকা আসছে, ভ্রর মাঝে চলে গেল। যেমন হবে তুই মাস্তান না কি বে, আমাকে দেখে লিয়েছে তখন মাথাটা নামাইছে। এটা সারা দুনিয়ার চরিত্র হয়ে গেছে। আর ওর যদি এলাকা হয় তো চায়ের কাপটা নিবে, যে পাছা ঠেলতে ঠেলতে এসে রোডে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে চা খাবে। মানে যত গাড়ি যাবে ওকে হরেন মারতে হবে, ও টেढ़ा করে নেবে, দেখবে। কুত্তে আপনি এলাকা মে শের মান যাতে। এরা মানুষ না অমানুষ? এইটার জন্য কি এলান করতে হয় গো? আমি বাইকটা যখন রাখবো, আমার চেতনা আমাকে বলবে না এটা রাস্তা, এটা চওড়া, দুটো টোটো বা দুটো গাড়ি যেতে পারে, একটু সরিয়ে রাখবে, বাস ঝামেলা শেষ। ওর মন গেল স্ট্যান্ড করে নিলে, লম্বা চুলটা এরকম করে নিলে, গালে পানলে, লেড়কির পেছনে লেগে গেল। ও তো জালসাই শুনে না। তো আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলেছি, ধীরে ধীরে বলছি, যে মুসার মতো নবী, সেই জামানার নবী মানে অত চরিত্রবান আর 2 নম্বর কেউ নাই, 1 নম্বরে ও আছে। আর সেই জামানার সব থেকে জঘন্য নোংরা, একদম যার নাম নিতে গিয়ে ঘৃণা লাগবে, ফেরাউন হলো বড় জালিম। আর আল্লাহর মতো একজন মালিক মুসাকে বলছে ফেরাউনের কাছে যা। 1 নম্বরে বলছে যা, 2 নম্বরে বলছে নরম কথা বলবি, মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বলবি। বলেন কেন? ও কি ওইটা হক রাখে? ইয়ে খবিস জীবিত ছেলেকে জবাই করেছে, তেলে ফেলেছে। ইয়ে খবিস নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর বিরুদ্ধে লেগেছে। ও কি হক রাখে? তাহলে কি আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ ভয় পেয়ে গেছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা আল্লাহ করলেন কেন? একটা কথা বলবো, এই পানিটা হচ্ছে, এটা একটা কিনলে পানি। এ বলছে আমার পানি ভালো, আমার পানির মতো পানি নাই, আমার পানিটা অল ইন্ডিয়ার 1 নম্বর পানি। অ্যাডভার্টাইজে এত চোপা চালিয়েছে, তো তখন এই পানির প্যাকেটটা আমার কাছে পাঠাচ্ছে। তখন কোম্পানি নিজের ফ্যাক্টরিতে বলছে সাবধান রে, যার কাছে মালটা পাঠাচ্ছিস একটু দেখে শুনে পাঠা। এখন নাক দিয়ে দিয়ে দেখছি গন্ধ, তাহলে আপনার যত অ্যাডভার্টাইজ করেছেন এর বিরুদ্ধে আমি একটা কেস ফাইল করতে পারবো, যে এত নোংরা জিনিস দিয়ে বিশ্বের মানুষকে নষ্ট করছে। তো আল্লাহ বলছে, কোরআন শরীফটা ওই ধারে আছে, এত ডিস্টার্ব লাগছে আমার, প্রতি সেকেন্ডে দরকার হয়।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি ভালো, আমার নবী ভালো, আমার দ্বীন ভালো, আমার কোরআন ভালো, কোনোটাতে লাল কালির দাগ দিতে পারবি না। তার মানে আমার আল্লাহ মুসাকে বলছে ভদ্র ব্যবহার করবি, মিষ্টি কথা বলবি, হেসে কথা বলবি। এর কারণ হচ্ছে যে ফেরাউন দামি এটা নয়, ফেরাউনের ইজ্জত আছে এটা নয়, ফেরাউন যেন আমার দ্বীনের দিকে আঙুল তুলে একটা ভুল না বের করে দিতে পারে, ফেরাউন যেন মত পর্যন্ত এ কথা না বলে ও আল্লাহ আপনার দ্বীনে ভুল আছে, আপনার নবী হলো খুব কড়া মিজাজের, ভার 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 করে কথা বলে, রেগে রেগে কথা বলে, এমন করে কথা বলছিল মনে হচ্ছিল যেন ক্যামড়ে খেয়ে নিবে, ওই জন্য আমি দ্বীন কবুল করি নাই। এ কথাটা যেন নবী মুসার ব্যাপারে কোনো রকম ক্লেম না আসে, আমার দ্বীনের ব্যাপারে ক্লেম না আসে, এর জন্যে ফেরাউনের কাছে মুসাকে পাঠালো। কোনো রকম ফেরাউন যেন না একটাও ত্রুটি ধরতে পারে। কি বলছেন বলেন? সাউন্ডটা আসতে করেন, আমি যে ফেরে পড়ে গেছি যে আমাকে মারবে বলছে নাকি? ও জালসা শুনতে এসছে। হ্যাঁ, আমার যুক্তিটা বুঝতে পারলেন? ঠিক সেম বিশ্ব নবীকে সব থেকে মেশিনে ভরে যে মুনাফিক পীরে ছিল তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দেখতে এলাম পাচ্ছ কিনা তাই দেখতে এলাম, পাচ্ছ কিনা তাই দেখতে এলাম। জি না, আপনি ছাড়বেন 11:30 আর আমি ছাড়বো 2। আমার যুক্তি বলে একটু শুনেন আল্লাহর হস্তে। তাহলে সব থেকে নবীজিকে মদিনায় যিনি পিরেছে, যে বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইনতাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম 70 মাররাতা, ও নবী হে তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা করব না। সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওর ছেলে আব্দুল্লাহ, সে রসুলের সাহাবী ছিল, বাপটা ছিল মুনাফিক, রসুলকে মারার যত নীল নকশা বাপটার কাজ ছিল। কিন্তু বন্ধুরে যেদিন ওই লোকটা মারা গেল সেদিন ওর বাপ এসে বললেন, ও দয়ার নবী গো, আমার আব্বার জানাজায় আপনাকে যেতে হবে। আল্লাহর নবী নিজের জুব্বাটা, নিজের জামাটা কাফন করার জন্যে নবীজির মতো বিখ্যাত লোকের কাপড় আল্লাহর নবী ওর বাপকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উবাই ইবনে সালুলের জানাজায় কাফন হচ্ছে রসুলের জুব্বা। এটা সাহাবীরা প্রশ্ন করে বসলেন, কিন্তু বন্ধুরে কেন 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 ওই মুনাফিকটা যখন বেঁচে ছিল, এরকম মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে যেমন বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দেয়, খুব ভালো করে শুনবেন, মুনাফিকটা যখন বেঁচে ছিল দয়ার নবী আখিরি নবী মুনাফিকটার ঘাড়ে হাত দিয়ে এই রকম করে মুখে হাত দিচ্ছে, আর এমনি করে করে গালে মিষ্টি মিষ্টি করে আর একটা হাত দিচ্ছে, আর আল্লাহর নবী ওর সঙ্গে কথা বলছেন। হযরতে ওমর সহ্য করতে না পেরে রসুলের হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের ঘাড়ে আপনি হাত রাখবেন যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ও জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, এত বড় মুনাফিককে ও দয়ার নবী গো আপনার মতো বিশ্ব নবী কেমন করে ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। তখন বিশ্ব নবী বললেন, উমর রে
তুমি কান করে শোনো, ও যে ইমান আনবে না, ও যে ইমান পাবে না, ও বেঈমান হালাতে মরবে যেখানে আল্লাহ বলে দিয়েছে। আর আমি যদি আকাঙ্ক্ষা করি ওই ইমান আনো, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাব না, আমি তা করিনি। তবে ওর ঘাড়ে হাত দিয়ে আমি কেন হাঁটছি? ও উমার, তুমি জেনে নাও আমি ওর ঘাড়ে হাত দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মত পর্যন্ত জেনে থাকো নবী লোকটা ভালো ছিল, নবী মোহাম্মদ ভালো লোক, একটাও যেন আমার ভুল না ধরতে পারে। কিয়ামতের আদালতে যেদিন বিচার শুরু হবে, সেদিন যদি একবার বলে দেয়, ও দয়াল মাবুদ গো, আপনার তবলিগ পৌঁছানো লোকটা এত খারাপ ছিল, এর জন্য ওর চরিত্রের জন্য আমি দিন কবুল করিনি, এর জন্য উমার রে ওর ঘাড়ে হাত দিয়ে আমি মত পর্যন্ত হাঁটবো, আমি মরি চাই ওই মরক। এবার ও যখন মরে গেল, তখন আল্লাহর নবী নিজের কাপড়টা দিলে ওর বেটাকে। ওর বেটা তো ইমানদার, ওর বেটা মুসলমান, ওর বেটা রসুলের কাছে ইমান এনেছে। বললে আব্দুল্লাহ রে, এই কাপড়টা তোমার আব্বার কাফন করে দাও গা। সাহাবীদের ভিতরে প্রশ্ন এসে গেল। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনার মতো আখিরি পয়গম্বরের কাপড় এত বড় মুনাফিকের সর্দার কি করে পেয়ে গেল? নবীজি বললে, শোনো, আমি ঋণ শোধ করলাম যেদিন ওহুদের প্রান্তে আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল। আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল। আমার চাচা মার যে মাওতে ছটফট করার সময় উলঙ্গ হয়ে গেছিল। ওই অবস্থাতে তাড়াতাড়ি করে কে কাপড় দিবে, কে কাপড় দিবে? এই উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, এই বেঈমানটা তার নিজের জামাটা খুলে আমার চাদর দিয়ে আমার চাচার অঙ্গগুলোকে ঢেকে দিয়েছিল, ইজ্জতটা বাঁচিয়েছিল। তো আমি বেঁচে থাকতে থাকতে আমার কাপড়টা ওর মতে দিয়ে ঋণ শোধ করে দিলাম। নচেত কিয়ামতের মাঠে বলবে, ও বিশ্ব নবী রে, তোর চাচাকে কাপড় দিয়েছিলাম, তার বদলা দে। এর জন্য যদি আদালতে আপিল করে, সাহাবীরা বুঝে নিলেন এরপরে ওর জানাজা হবে। বিশ্ব নবী জানাজাতে গেলেন। জিবরাইল বললেন, ও দয়াল নবী গো, এত বড় মুনাফিকের জানাজা পড়ে কোনো লাভ হবে না, আপনার জানাজা এখানে কবুল হবে না। নবীজিকে আয়াত পড়ে বললেন, ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম ৭০ মাররাতা। ও দয়াল নবী গো, আপনি যদি ৭০ বার জানাজা পড়েন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, আবার জানাজা ধরেন, সালাম ফিরেন, ৭০ বার যদি করেন, আল্লাহ বেঈমানকে মাফ করেনি, মাফ করবে না, জাহান্নাম অপেক্ষা করছে। নবীজি বললেন, তিনি বললেন, আল্লাহ ৭১ বারে কি মাফ হবে? তো আমি ৭১ বার পর্যন্ত জানাজা পড়তে রাজি আছি। কেন এই কথা বললেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনার দিলে রহম রয়েছে। অতএব বন্ধু রে, যে মেয়েটার প্রসব যন্ত্রণা উঠবে না, তার বাচ্চা হবে না। আর প্রসব যন্ত্রণা উঠলে বাচ্চা হবে। আর প্রসব যন্ত্রণার যে মায়াটা আছে, খালার সে মায়াটা হবে না। বাচ্চাটার প্রতি মায়ের যত মায়া আছে, বাপের হবে না। আর বাপের যত আছে, খালা চাচার হবে না। অতএব বন্ধু রে, তাবলীগ করতে গেলে যারা তাবলীগ করবে, তাদের চরিত্র হতে হবে মুসার মতো, আল্লাহ রসুলের মতো। বেঈমানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। এমন কিছু বক্তা মঞ্চে উঠে গিয়ে বলছে, ও জাহান্নামী, ও জান্নাতি, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, মওত পর্যন্ত চ্যালেঞ্জ। বন্ধুরে, কোন নবীকে পাবেন না যে এই চ্যালেঞ্জটা দিয়েছে। একটা নবীর নাম বলেন, কোন নবীটা দিন জানতেন না? আখিরি নবীর শুরু থেকে মওত পর্যন্ত জীবনটা পবিত্র ছিল। তার সামনে আশেপাশে অনেক বেঈমান ছিল। কোন বেঈমানের নাম ধরে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন এ কথা বলতে পারবেন না? কোন বেঈমানের নাম ধরে
করে নবীজি ফেরাউনের মতো বেঈমানকেও মুসা জাহান্নামী বলেননি, বরং বলেছেন গুনাহগার। বন্ধুরা আমার, এই জাহান্নামী এই কথাটা বলা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয়জন পারবে না। যার ভাষা কর্কশ, যার কণ্ঠ কর্কশ, যে কর্কশ করে লোককে কথা বলে, এটা তবলিগ হতে পারে না। এর নাম হচ্ছে পাকামো, পাকামো, পাছা পাকামো, পাছা পাকামো, নিজেকে অ্যাডভার্টাইজ করা, প্রচার করা। আমি জানি তুই জানিস না। অতএব বন্ধুরে, বিশ্ব